বিপিএল নিয়ে 2 বছরের মধ্যে তামিমের মত পরিবর্তনে হতবাক সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ। ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে দেশের ক্রিকেট, প্রশ্ন তুললেন কোয়াব নিয়ে। ইনজুরি ব্যবস্থাপনায় রিহ্যাবিলিটেশন সেন্টার করার পরিকল্পনা বিসিবির, মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান কমিটির প্রধান, নিজস্ব অ্যাম্বুলেন্স ইউনিটের চিন্তা। ভারতকে জিততে দিল না সোনাল দিনুশা, টুইন সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে বাঁচালেন বাঁহাতি ব্যাটার। টপ এন্ড টি-20তে নিউজিল্যান্ড এ দলকে হারালো বাংলাদেশ। কোচ সমস্যার সমাধান না করেই উজবেকিস্তান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেননি ফুটবলাররাও, জেরার মুখে অসহায় টিম ম্যানেজার। 2 বছরের ব্যবধানে তামিম ইকবালের ভিন্ন দুই রূপ। বিসিবিকে বিপিএল আয়োজনে বাধ্য করা সাবেক এই অধিনায়ক ক্রিকেট বোর্ডের মসনদে বসে বলছেন ভিন্ন ধরনের কথা। তামিমের এমন পরিবর্তন দেখে হতবাক সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। প্রশ্ন তুলেছেন কোয়াবের অবস্থান নিয়েও। তার দাবি, ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে দেশের ক্রিকেট। বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তার আরও ন্যাশনাল টিমের প্লেয়াররা এসে বলল, আপনি ফরমার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, আপনার একটা আলাদা দায়িত্ব আছে প্লেয়ারদের প্রতি। আমরা দরকার হলে 25-30% লেস টাকায় খেলবো, যেমন দ্যাট ওয়াজ দ্য প্রেশার আই ফেল্ট। 2024-এর সেপ্টেম্বর মাস একদল ক্রিকেটার নিয়ে তৎকালীন সভাপতি ফারুক আহমেদকে বিপিএল আয়োজনে এক প্রকার বাধ্যই করেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু। ঠিক 2 বছরেরও কম সময়ে ভিন্ন রূপে তামিম। বিপিএল এবার তার কাছে স্রেফ লোকসানের টুর্নামেন্ট। যদিও ফারুক আহমেদের দাবি, আর্থিক লাভ ক্ষতির হিসেব টানলে কোনো ধরনের ক্রিকেটই এই দেশে আয়োজন সম্ভব নয়। ক্রিকেট উন্নয়নে যে টুর্নামেন্টগুলো করি, ন্যাশনাল লিগ হয়তোবা 15 কোটি টাকা টুর্নামেন্ট, প্রিমিয়ার লিগ হয়তোবা 10 কোটি টাকা টুর্নামেন্ট, একটা টুর্নামেন্ট থেকে তো কোনো পয়সা আমরা কামাই না। তাহলে আমরা তো এগুলো বন্ধ করে দিতে পারি। নতুন বোর্ড তো 8 মাস সময় পাইল, এবং বোর্ডে তো অত্যন্ত প্রভাবশালী কিছু লোকজন আছেন যারা প্রত্যেকে যে দায়িত্ব নিতে একটা করে টিম আনবে, আপনি 5টা টিম দিয়ে করে দেন। আর দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাতিলের পরেও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নীরবতা দেখে হতবাক সাবেক বোর্ড প্রধান। প্রশ্ন তুলেছেন এই সংগঠনের যৌক্তিকতা নিয়েও। প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এখন কোনো কথা বলে না, বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে, এটা আই এম শিওর। মানে আগে কখনো হলে আন্দোলন ডেইলি আমরা মানববন্ধন দেখতাম। আমি কখনো শুনি নাই কারেন্ট প্লেয়াররা শুধু কোয়াবের সদস্য হবে। এটা কি অর্গানাইজেশন? এটা আমার কাছে মনে হয়েছে একটা বার্গেনিং চিপ, যে বার্গেনিং চিপের একজন হেড আছেন, তার কথা শুধু চলবে। সাবেক অধিনায়ক, সাবেক প্রধান নির্বাচকের পর সাবেক বোর্ড প্রধান, বৈচিত্র্যময় যাত্রায় দেশের ক্রিকেটকে নানানভাবে দেখা ফারুক আহমেদের মাঝে এখন একরাশ হতাশা। ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত বিসিবি, এমনটাই তার মত। তামিম তো আমাদের দেশের একটা ব্র্যান্ডের মতো, সে হয়তোবা ইন্ডিয়াতে ফোন করতে পারবে, পাকিস্তানে ফোন করতে পারবে। বুলবুল যেমন ডেভেলপমেন্টে খুব ভালো, আমি আবার যেমন ওভারঅল চিন্তা করতে পারি। সো হ্যাঁ, এই মেধাগুলো যদি কাজে লাগানো যায়, আমার মনে হয় খুব ভালো কিছু করা যেতে পারে। বাট আমি খুব বেশি আশাবাদী না। প্রবলেমটা হলো যে 3 জন যদি প্রেসিডেন্ট হতে, তাহলে তো সমস্যা। বিপিএল বাতিল হওয়ায় আর্থিকভাবে বড় ধাক্কার অপেক্ষায় স্থানীয় ক্রিকেটার আর কোচিং স্টাফ। অবশ্যই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট স্থগিত হওয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। নানান সময়ে নানান অজুহাতে বিপিএল এর আগেও আয়োজন হয়নি একাধিকবার। ডারউইনে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ। তবে ম্যাকাইতে আরও একটু প্রতিরোধ আশা করেছিলেন তিনি। যদিও বাংলাদেশের প্রশংসা করলেও বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের সমালোচনায় মুখর এই অজি কিংবদন্তি। তার মতে, টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগের মোহে অন্ধ ব্যাটসম্যানরা ভুলে গেছে কি করে খেলতে হয় টেস্ট। ক্রিকেটারদের টেস্ট খেলায় আগ্রহ বাড়াতে আর্থিক সুবিধা বৃদ্ধির পরামর্শ সাবেক এই অজি অধিনায়কের। ভয় ডরহীন বাংলাদেশের টেস্ট আধিপত্য। অস্ট্রেলিয়ার মাটিতে বাঘের গর্জনে কাঁপল কামিন্স, স্মিথ, স্টার্ক, হ্যাজেলউডদের বিশ্বসেরা দল। টাইগারদের পারফরম্যান্সে যার পরনায় মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ। তার কণ্ঠে শান্ত বাহিনীর ভূয়সী প্রশংসা। বাংলাদেশ চাইলেই টেস্ট সিরিজটা 2-0-তে জিততে পারত বলে মনে করেন তিনি। ডারউইন টেস্টে বাংলাদেশের খেলা দেখে ওয়াহের চির যৌবন ফর্মে থাকা সময়ের কথা মনে পড়ে। এভাবেই 5 দিন ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রতিপক্ষকে অসহায় করে সবকটি সেশন জিতে নিত অজিরা। টেস্টে অস্ট্রেলিয়ার এখন যেমন দাপট, 90-এর দশকে ততটাই ভয়ঙ্কর ছিল ওয়ালশ অ্যামব্রোসের ওয়েস্ট ইন্ডিজ।
ঘরের মাঠে টেস্টে ক্যারিবীয়দের 15 বছরের অপরাজিত থাকার রেকর্ড ভাঙে স্টিভ ওয়াহের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে। 5 দিনের টেস্ট খেলার আমেজটা ফিকে হয়ে যাচ্ছে দিন দিন। স্টিভ ওয়াহ বড্ড হতাশ বর্তমান প্রজন্ম নিয়ে। স্পষ্ট জানালেন এখনকার ক্রিকেটাররা জানেই না কিভাবে খেলতে হয় টেস্ট। ক্রিকেটের আভিজাত্যপূর্ণ এর সংস্করণে ভালো করতে পছন্দের হুক শট খেলা ছেড়েছিলেন স্টিভ ওয়াহ। উইকেটে থিতু হতে সাবেক এই অজি অধিনায়ক উজাড় করে দিতেন নিজের সবটা। একজন খেলোয়াড় ভালো ক্রিকেটার হতে চাইলে সে অবশ্যই টেস্ট খেলবে। আর যদি কোনো ক্রিকেটার প্রচুর অর্থ উপার্জন করতে চায় তবে টি-20 লিগে দৌড়াবে। তবে খেলোয়াড়দের নেয়া কোনো সিদ্ধান্তের জন্য আমি কাউকে দোষ দেই না। তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন টেস্ট ক্রিকেটে খেলাটা অব্যাহত থাকে। এজন্য অবশ্যই টেস্ট ক্রিকেটারদের বেতন বাড়াতে হবে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বিসিবিতে সংকট, তৎকালীন বোর্ড পরিচালকদের অবস্থান আর সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ভূমিকা নিয়ে ফারুক আহমেদের সাক্ষাৎকার। লিটন দাসের ইনজুরির স্ক্যান রিপোর্টে ভুল ছিল না, বোঝার ভুলে টাইগার অধিনায়ককে চোট ধাঁধায় আটকে থাকতে হয়েছিল বলে জানিয়েছেন বিসিবি মেডিকেল কমিটির চেয়ারম্যান ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। এবার তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান তিনি। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ মাসেল ইনজুরিতে পড়েন লিটন দাস। স্ক্যান করে রিপোর্ট দেখে বিসিবি মেডিকেল বিভাগ জানায় লিটনের ইনজুরি গুরুতর নয়, খেলতে পারবেন টি-20 সিরিজেও। দলের সঙ্গে চট্টগ্রামে গেলেও খেলতে না পারায় জিম্বাবুয়ে সফরের জন্য প্রস্তুত হন লিটন। পায়ে ব্যথা অনুভব করায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট না খেলে দেশে ফেরেন টাইগার অধিনায়ক। এরপর দেশের বাইরে চিকিৎসা নিয়ে তিনি ফিট হন অস্ট্রেলিয়া সফরের জন্য। এই ইনজুরির গোলক ধাঁধায় লিটনের ম্যাচ আর বিসিবির বহু টাকা জলে গেছে। বলা হয়নি যে রিপোর্ট ঠিক ছিল না, রিপোর্ট ঠিক ছিল। রিপোর্টে বলা হয়েছিল যে তার এখানের মধ্যে যে গ্রেড 1 ইনজুরি আছে। প্রথম এই রিপোর্টটা করা হয়েছে, মানে প্রথম যে স্ক্যানটা করা হয়েছে সেটা 2 দিন পরে করা হয়েছে। সেকেন্ড স্ক্যানটা ছিল সেটা 14 দিন পরে করা হয়েছে। দুটো স্ক্যানের মধ্যেই আমি নিজে মেডিকেল পার্সন, আমি প্রফেসর অফ ডার্মাটোলজি, আমরা এগুলো লম্বা সময় ধরে দেখে আসছি, করে আসছি। আমি দায়িত্ব নিয়ে বলছি দুটো রিপোর্টের মধ্যেই ঠিক মতোই আসছিল। প্রায় 1300 কোটি টাকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের অগ্রগতি নেই। ধনী ক্রিকেট বোর্ডের কাতারের প্রথম সারির দিকে বিসিবি থাকলেও নেই কোনো ভালো রিহ্যাব সেন্টার। ছোটখাটো চোটের জন্য তাসকিন নাহিদদের ছুটতে হয় বিদেশে। এবার মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান কমিটির চেয়ারম্যান ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। চেষ্টা করছি যে আমরা একটা স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা, একেবারে উন্নত বিশ্বের মডেলে যেটা করা দরকার সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্বাঞ্চলে যে বড় সেন্টার অফ এক্সেলেন্স গঠিত হবে, তৈরি হবে, সেখানের মধ্যে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। বিপিএল না হলে ঘরোয়া ক্রিকেটাররা আর্থিক সম্মুখীন হবেন, এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটাররা।